দেশ বিদেশের আরো খবর নিয়ে রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি দেবাশিস রঞ্জন সরকার এবং আমি টুম্পা হাসান। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অপারেশন টোলাইটে 2 জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে একজন গুলিতে আহত হওয়ার পর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। বিকেল 5:30টায় আনুষ্ঠানিক ব্রিফিং এ মিলিটারি ইন্টেলিজেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল হাসান জানান, ভবনের ভেতরে আরো কয়েকজন জঙ্গি থাকায় অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গিরা ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা করছে। তাদের কর্মকাণ্ডে মনে হয়েছে তারা অস্ত্র চালনায় বেশ প্রশিক্ষিত। তিনি আরো জানান, ভেতরে প্রচুর বিস্ফোরক থাকায় সাবধানতা অবলম্বন করা হচ্ছে। তাই কখন অভিযান শেষ হবে তা আগেভাগে বলা সম্ভব নয়। আতিয়া মহল সহ আশপাশের এলাকা পুরোপুরি নিরাপদ না করা পর্যন্ত অপারেশন টোলাইটে অব্যাহত থাকবে বলে জানান তিনি। আজকে আপনারা যেহেতু সারাদিন অপেক্ষা করছিলেন, 2 জন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে। ধারণা করা যাচ্ছে যে জঙ্গি যারা এসছে বেশ ভালো জ্ঞান রাখে কিভাবে একটা টার্গেট মানে দুর্গম করে তুলতে হবে। তো যার দরুন অপারেশনটা শেষ করতে বেশ ভালো ঝুঁকি আছে এবং একটু সময় লাগছে। এদিকে জঙ্গি আস্তানার পাশে বোমায় বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। সন্দেহের তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে না আহতদেরও। কর্মকর্তাদের ধারণা, বিস্ফোরিত 2টি বোমাই ছিল শক্তিশালী। ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত থেকে তারা ধারণা করছেন এসব বোমা হাতে তৈরি। শিববাড়িতে জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযান শুরু হয় শনিবার। সেই অভিযানকে ঘিরে আশেপাশে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয় পুলিশ চেকপোস্ট। জঙ্গিদের অবস্থান নেয়া আতিয়া মহলের অদূরেই একটি পুলিশ চেকপোস্টে মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর এত কড়াকড়ির মধ্যে চেকপোস্টে কিভাবে বিস্ফোরণ হলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বলছে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। আমরা সবকিছু খতিয়ে দেখছি, আমাদের কোনো গাফিলতি অবশ্যই ছিল না, কারণ আমরা প্রত্যেকে জানেন সেখানে ডিউটিরত ছিলাম এবং আমরা চেষ্টা করব যারা এই ঘটনা করেছে তাদেরকে বের করতে। কয়েক দফায় ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে আলামত। পুলিশ বলছে খুবই শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। যেহেতু বোমাটি বিস্ফোরিত হয়েছে, এটা বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে যে আলামতগুলি আমরা সংগ্রহ করেছি, এই সংগ্রহের পরে আমরা যে ওপিনিয়ন পাবো তারপরে আমি বলতে পারবো যেটা কিভাবে বিস্ফোরিত হয়েছে। এদিকে আহতদের মধ্যে 28 জন এখনো চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। মাইনর ইনজুরি যেগুলো ছিল, এরকম আমরা কিছু পেশেন্টকে আমরা ডিসচার্জ করি। বর্তমানে আমাদের হসপিটালে টোটাল আমাদের ভর্তি পেশেন্ট আছে 28 জন। আমরা বাকি 15 জনকে বাই দিস টাইম আমরা ডিসচার্জ